তো এটা অনেক দিন আগেকারই একটা মানে শ্যুট করে রাখা ভিডিও, যেটা পোস্ট করা হয়নি, বা এর কিছু কেমন পার্ট আমি পোস্ট করেছিলাম, বাকিটা রয়েই গিয়েছিলো আমার ক্যামেরার মধ্যে। তো হঠাৎ করতেই কালকে কোনো ভিডিও না থাকায় আমি এটা ক্যামেরা থেকে ট্রান্সফার করলাম, ভাবলাম কি এটা পোস্ট দেওয়া যাক। তো দেখতে পাচ্ছ ফেসবুক মিট আপ ছিল, সেটা তো আমরা আগেই দেখেছিলে যে একটা ফেসবুক মিট আপে গিয়েছিলাম। সেখানে এসেছিলো যে দিলখানদার সব থেকে আমাদের এখানের মধ্যে মানে লোকালের মধ্যে সব থেকে বড়ো ক্রিয়েটার হলো দিলখান, কারণ দিলখানদার 1.1 মিলিয়ন ফলোয়ার। তো সেই দিলখানদাকে ইনভাইট করা হয়েছিল মিট আপেতে। তো এখানে দেখতে পাচ্ছ মানুষের ভিড় জমে গেছে, সবাই কিন্তু দিলখানদার ফটো ভিডিও নিতে ব্যস্ত। ইভেন্ট আমি চান্সই পাচ্ছি না, তো সেখানে আমরাও গিয়েছিলাম। তো এই মিট আপে যেহেতু আমিও গিয়েছিলাম, তো অবভিয়াসলি আমিও তো ফটো বা ভিডিও নেওয়ার চেষ্টা করবই। তো এত মানুষের ভিড়ের মধ্যে মানে এত কন্টেন্ট ক্রিয়েটার সেইখানে ইনভাইট ছিল, তো চান্সই পাওয়া যাচ্ছিল না। তো কোনো রকমে আমি কিন্তু মানে একের পর এক মেম্বার পেরিয়ে যাওয়ার পর দিলখানদার কাজ পর্যন্ত পৌঁছেছি কোনো রকমে। তো ইভেন মাঝখান থেকে আরেক দাদাভাই এসে ঢুকে পড়েছে, আমি আমার ক্যামেরাম্যানকে বলছি তারা নিয়ে সরে গেলে আমি দিলখানদার সাথে একটা ভিডিও বানিয়ে নেব। এবং দেখতেই পাচ্ছ যে ওই দাদা কিন্তু মাঝখান থেকে সরছেই না, একদম কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, কারণ সেও ফটো বা ভিডিও হয়তো ক্লিক করছিল, তার অন্য কেউ হয়তো শ্যুট করে দিচ্ছিল। যেহেতু আমি দিলখানদার কাজ পর্যন্ত গেছি, আমার ভিডিও অন ছিল, দিলখানদা আমায় বলে তুমি তো ভিডিও নিচ্ছ। আমারই ভালো, তোমাদের মাধ্যমে আমাদের দুজন শুনবে না, আমার কোনো অসুবিধা নেই, তুমি তো ভিডিও বানাচ্ছ, এবার তুই ভালো, আমার কোনো অসুবিধা নেই। তো তারপর কিন্তু দেখতে পাচ্ছ যে আমি কিন্তু দিলখানদার কাছ পর্যন্ত পৌঁছে গেছি, এবং দিলখানদাকে বললাম যে এমন কোনো কিছু মানে একটা ভাইরাল ডায়লগ সে বলে দিতে, তারই যেহেতু সে মানে খুব গরিবের সাহায্য করে এই টাইপের ভিডিও সব বানায়, তো তার ফেমাস কিছু ডায়লগ নেই, তো সে মানে সমাজের জন্যই কিছু বক্তব্য রেখেছিল। সেটাই আমরা একটু একটু ভিডিওর মধ্যে ক্লিপ নিয়ে নিয়েছি, যে সমাজের প্রত্যেকটা মানুষকে কিভাবে সুস্থভাবে জীবনযাপন করা উচিত সেই সম্বন্ধে একটু মানে কথা বলছিল। মানুষের মদ খাওয়া নিয়ে একটু কথা বলেছিল, যে সমস্ত ছেলেরা মদ খায় তাদের সংসারে যেরকম অশান্তি থাকে, তাদের পারিবারিক যেরকম অর্থনৈতিক সমস্যা থাকে সেই সম্বন্ধে কিছু বলেছিল। এদিকে দেখতে পাচ্ছ বিকাশ দাকে আমি পেয়ে গেছি ফ্রি, তো যার কারণে বিকাশ দার সাথে ভিডিও বা ফটো তোলাতে ব্যস্ত হয়ে গেছি। তো এইদিকে দেখতে পাচ্ছ এক দিদিভাই আমার হাতে ট্রফি তুলে দিয়েছে, যদিও ট্রফিটা বিরাট কিছু না, কিন্তু এই যে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তুমি কাশো, আমি ভিডিওর ভয়েস দিচ্ছি, তুমি ওখানে ফ্যাক ফ্যাক করে কাশো। যেহেতু দেখো এত কন্টেন্ট ক্রিয়েটার এত দূর দূর থেকে সব মানুষ এসছে, কোথায় পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর, আর ইভেন্ট যে টিঙ্কুদা এসেছিল সে তো পুরো লালগড় থেকে এসেছিল, তারপর পুরুলিয়া থেকে এসেছে, মানে অনেক দূর দূর থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছে। তো এত বড় একটা ইভেন্টে মানে যে বা এত বড় একটা মিট আপে যে তোমার ট্রফিটা বিরাট কিছু সেটা মনে হবে না, এতগুলো মানুষের সাথে যে চেনা পরিচয়টা হয়েছে এটা কিন্তু একটা বিরাট পাওয়া। তো এদিকে আর এক দিদিভাইকে আমি মানে পুরস্কৃত করে নিচ্ছিলাম, তাকে সম্মান দেওয়ার জন্য, যে মানে আমাদের মিট আপে যেটা আয়োজন করা হয়েছিল ব্যাচ দিয়ে, তো ব্যাচ লাগিয়ে তার হাতে আমি ট্রফি তুলে দিলাম। সেই দিদিভাই অনেক খুশি হলো এবং আমিও তার সাথে সাথে অনেক খুশি। একটা কথা কি বলতো, আমাদের কাছে আমাদের মতো এই ছোট ছোট ক্রিয়েটারদের কাছে এই মুহূর্তগুলো মানে সত্যি অমূল্য। মানে কিছু মানুষ এসে এখন কমেন্ট করবে হাই এই সেই, একজন তো আমাকে এমনও কমেন্ট করেছিল যে বোন তোমার 11,000 না, বোন তো সরি ভুলই বলে দিলাম, বোন টোন তো কিছুই না, তোমার 11,000 ফলোয়ার 1 লাখ না, এরকম একটা কমেন্ট করেছিল, কমেন্টটা আছেও যদিও। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই, ছোট থেকেই সবাই বড় হয়, কেউ অ্যাকাউন্ট খোলার পরই দাম করে 1 মিলিয়ন হয়ে যায় এটা না। সবাই যখন অ্যাকাউন্ট খুলে নাম্বার 1 একও তো না, 0 থেকে স্টার্ট হয় ভাই। তো সেরকম 0 থেকে হিরো হওয়ার যে জার্নিটা, এটা যারা মানে কন্টেন্ট বানায় তাদের থেকে ভালো কেউ বোঝে না। তোমাদের মতো কিছু পাবলিক আছে জানো তো, যে এসে বেবাসা কমেন্ট বক্সে এসে যা নয় তাই কমেন্ট করে দিয়ে চলে যায়। তোমাদের মনে হয় এরকম কন্টেন্ট বানানোটা খুব সহজ? কন্টেন্ট বানানোটা মোটেও ইজি না। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো, তাদের স্ট্রাগলটাও কিন্তু কম কিছু না। চাকরি করলে যে বিরাট কিছু স্ট্রাগল করা এটাও কিছু কম না।